পরিষ্কার করার জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, জল নিয়ে আসছেন কলসি ভরে এবং পরিষ্কার। আপনি দেখতে পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়ে আছে এই রাস্তা, দেখতে পাচ্ছেন আপনি ধুলাই দেখতে পাবেন না এখানে, দেখতে পাচ্ছেন একদম নতুন রাস্তা নির্মাণ করলে যেমন হয় ঠিক তেমন। তো ভক্তরা এতটাই নিখুঁতভাবে পরিষ্কার করছেন প্রত্যেকটা জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই কিন্তু একদম ভোরবেলা থেকেই কিন্তু এখানে এই পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, এই গুন্ডিচা মার্জন শুরু হয়েছে। পৃথিবীর সমস্ত জায়গা থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন এবং গুন্ডিচা মার্জন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নবগ্রহের যে প্রধান পুরোহিত রয়েছে তিনি স্বয়ং এখানে হচ্ছে সেই এই নবগ্রহের যে পরিচ্ছন্নের কাজ এবং এখানে শৃঙ্গারের কাজ করছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে হচ্ছে আমরা ভিডিও করেছিলাম, তাদেরকে স্নান করানো হয়েছে, অভিষেক করানো হয়েছে, এখন তাদেরকে হচ্ছে শৃঙ্গার করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গুন্ডিচা মন্দিরের মেন গেট। তো আপনারা কারা কারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানান। এবং আপনারা হচ্ছে আপনাদের কেমন লাগছে, কারা কারা মন্দিরে গিয়েছেন এবং গুন্ডিচা মাথা করে ঝাড়ু, তারপরে হচ্ছে কলসি এবং কলসি করে জল নিয়ে কিন্তু এগিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো সকাল থেকে অলরেডি কিন্তু সম্পূর্ণ প্রাঙ্গণটি কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এবং ভিতরের জায়গাটুকু কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারছি না যদিও, তো বাইরে থেকে এই মেন যে গেটটা রয়েছে এখানে কিন্তু ভক্তরা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, মার্জনা করছেন। সকলে একটু আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। তো আপনাদেরকে এই গুন্ডিচা মার্জনের শ্রীমান মহাপ্রভুর যে লীলা সেটিও আপনাদেরকে শ্রবণ করাবো, সেই মাহাত্ম্য আপনাদেরকে বলবো এবং গুন্ডিচা মন্দিরের মার্জনের মাহাত্ম্য বলবো। হরে কৃষ্ণ। আপনি একটু গুন্ডিচা মন্দির মার্জন সম্বন্ধে বলুন। এইখানে জগন্নাথ আসে 7 দিন থাকে, 7 দিন বাদে हाँ 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 जन्मभूमि। पैदा हुआ था, इनका नाम है गुंडीचा। हाँ जगन्नाथ जी का अम्मा का घर है। ओ हाँ जगन्नाथ हर साल आती है विश्राम करने के लिए, हर साल हाँ 7 दिन रुका थे, फिर उनसे चला जाता है ना। हाँ बहुत आदमी भक्त आ जाते, बहुत आदमी खुशी थे। তো জগন্নাথের একজন গুন্ডিচা মন্দিরের নিত্য সেবক তিনি। তো আমি যখনই আসি তখনই ওনাকে এখানে দেখি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন নবগ্রহের হচ্ছে পূজা হচ্ছে, এখানে শৃঙ্গার হচ্ছে। তো রথযাত্রার দিনেই হচ্ছে শ্রী জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যান, সারা বছরের 8-9 দিন সেখানে থাকেন, আর 15-12 মাস গুন্ডিচা মন্দির ফাঁকা থাকে। 1 বছরের ধুলোবালি ময়লা মন্দিরে জমে আছে। হ্যাঁ, পারিছার দায়িত্ব মন্দির পরিষ্কার করা। কিন্তু কিন্তু কি বলেন তো, কিন্তু শ্রীমান মহাপ্রভু পরিছার কাছে এই দায়িত্ব যেচে নিলেন। সাংসারিক জীবনের কাছে ময়লা আবর্জনা পরিষ্কার করা হীন কাজ, দাস দাসীদের কাজ। কিন্তু শ্রীমান মহাপ্রভু যিনি স্বয়ং গোলক বিহারী শ্রীকৃষ্ণ, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, কত কত রুদ্র যার চরণ সেবার জন্য লালায়িত, আজ তিনি কি করছেন? আজ তিনি নিজের শ্রীহস্তে গুন্ডিচা মন্দির পরিষ্কার করার দায়িত্ব নিলেন। এ কি তার যোগ্য কর্ম? এই গুন্ডিচা মার্জন লীলার
কয়েকটি কারণ রয়েছে, তো আমরা সেগুলো আপনাদেরকে জানাবো। তো শ্রীমন মহাপ্রভুর হচ্ছে দুটি ভাব রয়েছে, একটি ভক্ত ভাব আর একটি হচ্ছে ভাগবত ভাব। তো শ্রীমন মহাপ্রভু নিজে স্বয়ং এই গুন্ডিচা মার্জন করে আমাদেরকে শিখিয়েছেন যে আজকের এই দিনটাকে আসলে আমরা ভক্তরা হচ্ছে কিভাবে সেলিব্রেট করা উচিত আজকের এই বিশেষ দিনটা। তো তো শ্রীমন মহাপ্রভু আমাদেরকে আদেশ করেছেন তার ভক্তদেরকে, তার পার্শ্বদেরকে, যে আজকের দিনে যেন আমরা এই কাজটা করি। তো সেই থেকে শুরু হয়ে আসছে কিন্তু এই গুন্ডিচা মার্জন, এই লীলা। তো ভক্তভাবে প্রভু আমাদের নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন। এই শিক্ষা সেই দয়াময় না দিলে আর কে দেবেন? মন্দির মার্জন কর্মটি জগন্নাথের জন্য, সুতরাং এটাও ভজনাঙ্গ। যে ভজনাঙ্গে ভাগবত কৃপা লাভ সম্ভব। গুন্ডিচায় 1 বছরের ধুলোমেলা জমে আছে, সেখানে আমার প্রাণপ্রিয় জগন্নাথ কেমন করে থাকবেন, এই কথা ভেবে ভগবত প্রেমিক ভক্তের হৃদয় বিকল হয়ে যায়। ভগবানের প্রতি ভক্তের প্রীতির আধিক্যজনিত কারণে সন্তান যখন শরীরে ময়লা মেখে রাখে তখন দাস দাসী নয়, মা ছুটে আসেন সন্তানকে পরিষ্কার করার জন্য। কারণ সন্তানের প্রতি মায়ের প্রীতির আধিক্য। এ কাজ কি কোনো হীন কাজ হতে পারে? দক্ষিণাঞ্চলের স্বাধীন নরপতি প্রতাপ রুদ্র রাজাও নিজের রথাগ্রে চন্দন সুবাসিত জল ছড়িয়ে ঝাড়ু দিতেন। গুন্ডিচা মার্জন লীলাটিতে প্রভুর ভগবত ভাবও আছে। ভগবান তো শুধুমাত্র সেবা গ্রহণ করেন, কিন্তু সেবা করে যে কত সুখ, কি তার আনন্দ, তা সাধনের লোভেও প্রভু গুন্ডিচা মার্জনের দায়িত্ব নিয়েছিলেন। কৃষ্ণ লীলাতেও প্রভু একই কাজ করেছিলেন। যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে ব্রাহ্মণদের পাদ প্রক্ষালনের ভার নিয়েছিলেন। ব্রাহ্মণের পাদ সেবায় যে আনন্দ, তার লোভ চতুর চূড়ামণি শ্রীকৃষ্ণ ত্যাগ করতে পারেনি। জীব শিক্ষার জন্য তিনি দেখিয়ে দিলেন যে যিনি বড় তিনি হীন সেবা করতে পারেন। কিন্তু কৃষ্ণ লীলার মতো গুন্ডিচা মার্জন লীলার আনন্দ প্রভু একা ভোগ করেননি, প্রভু আমাদের দাতা শিরোমণি। তাই প্রিয় পার্ষদ সকলকেই এই আনন্দের ভাগ দিলেন। দেখুন দেশ বিদেশ থেকে, দেখুন পাশ্চাত্য দেশের ভক্তরা, সমস্ত বিশ্বের সমস্ত ভক্তরা সকলেই আজ এই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এই প্রভু জগন্নাথের এই অপ্রাকৃত সেবার মাধ্যমে, গুন্ডিচা দেবীর অপ্রাকৃত সেবার মাধ্যমে। তো শ্রীমান মহাপ্রভু বললেন, কে কত কুড়ায় সব একত্র করিব, যার অল্প তার ঠাই পিঠা পানা লব। অর্থাৎ যে যত খুশি পরিশ্রম করে সেবার সুযোগ নিয়ে যাও, যে যত বেশি পরিশ্রম করে সেবার সুযোগ নিয়ে যাও। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথের সেবক, এই নবগ্রহের পূজারী, তিনি প্রায় 3-4 ঘন্টা ধরে এই নবগ্রহের তিনি হচ্ছে গেট প্রাঙ্গণ ধৌত করেছেন, নবগ্রহকে স্নান করিয়েছেন, এখন সেবা করছেন, এখন শৃঙ্গার করছেন, তারপর পূজা নিবেদন করবেন। তো আসলে এই পরিশ্রম করে সেবার সুযোগ নিয়ে যাও। ভক্তরা দেখুন, অনেক বৃদ্ধ ভক্তরাও এখানে আসছেন এবং তারা চেষ্টা করছেন একটু হলেও এই দুর্লভ সেবায় অংশগ্রহণ করার জন্য। এখন দেখুন একদম ছোট্ট শিশু পর্যন্ত এখানে এসেছেন, সে দেখে দেখে সেবা করছেন। দেখুন সবাই এই অপ্রাকৃত সেবা করে কিন্তু মানে এখানে এমন হয়ে গিয়েছে যে যে যত বেশি করতে পারে ততই আনন্দ, ততই বেশি যেন মানে ক্লান্তির বিপরীত কি হতে পারে, সতেজতা, তো তত বেশি এনার্জি যেন গেইন হচ্ছে, ক্লান্তি দূরে যাচ্ছে তত বেশি, এরকম হচ্ছে। সো প্রতিটা মন্দিরে আজকে যেখানে জগন্নাথ হচ্ছে রথযাত্রা হয়, আর যেখানে জগন্নাথ যাবেন এই রথে করে, সেই প্রতিটি মন্দিরে এবং যেখানে যাবেন নয়, যেখানে ভগবানের সেবা পূজা হচ্ছে, আজকে আমাদের এই যে ঘরে আসন রয়েছে আপনাদের ঘরে, সেই আসনও পরিষ্কার করবেন আজকের এই দিনে এবং ভগবানের সুন্দর করে শৃঙ্গার করবেন, ঘর দুয়ার সব পরিষ্কার করবেন। দেখুন তো অনেকেই হচ্ছে আজকে নিকটস্থ মন্দিরে গিয়ে মন্দির মার্জনা সেবায় অংশগ্রহণ করছেন। তো আপনারা যারা যাননি এখনই চলে যান, আজকে সারা দিন
এই মন্দির মার্জন উৎসব চলবে। তো আরেকটি লীলা রয়েছে, সেটি হচ্ছে রথযাত্রার ছলে শ্রী জগন্নাথ বৃন্দাবন লীলারস আস্বাদনের জন্যই মন্দির থেকে বেরিয়ে আসেন। তো তো জগন্নাথ যেখানে থাকেন সেটি অনেক সেটা হচ্ছে দ্বারকা বা কুরুক্ষেত্রের মতো। তো তিনি দীর্ঘদিন সেখানে থাকার পর তিনি হচ্ছে তার আনন্দের প্রেরণায় প্রাণ বল্লভকে অভ্যর্থনা জানানোর জন্য সখীদের সঙ্গে নিয়ে বহুকাল পরিত্যক্ত নিকুঞ্জ মন্দির পরিষ্কার করছেন। এই যে আজকে ভক্তরা পরিষ্কার করছেন। আর হচ্ছে এই সেই জগন্নাথ হচ্ছে বৃন্দাবন লীলারস আস্বাদনের জন্যই হচ্ছে মন্দির থেকে এখানে আসেন। তো এই সেই দিব্য লীলা শ্রী জগন্নাথের এই গুন্ডিচা মার্জন। তো আপনারাও কি সরাসরি আমাদের ভার্চুয়ালি সেই কৃপা পেতে চান? তাহলে কমেন্টস করে জানান। আপনারা কমেন্টস করে জানালে পরে আমি সেই কৃপা আপনাদেরকে পাইয়ে দিব। ঠিক আছে, আপনারা ভার্চুয়ালি কারা কারা এই গুন্ডিচা মার্জনের কৃপা পেতে চান কমেন্টস করে জানান। যারা কমেন্টস করে জানাবেন তারাই হচ্ছে সেই কৃপা লাভ করবেন। ঠিক আছে, তো আপনাদের সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমি জল নিয়ে আসছি। দেখুন, আমরা হচ্ছে এই পরিষ্কার করার জন্য ঝাড়ু নিয়ে নিয়েছি এবং এই ঘটি নিয়ে নিয়েছি ছোট্ট। তো আপনারা যারা হচ্ছে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, আপনাদের সবার পক্ষ থেকে আমরা এখন হচ্ছে এই গুন্ডিচা মন্দির মার্জন করব। তো আপনারা ভার্চুয়ালি আমাদের এই সেবায় যুক্ত হন। ঠিক আছে, জল নিয়ে যাব। ওকে, আমরা জল নিয়ে নিয়েছি। এই স্বল্পমাত্র ভগবত ভক্তি ভগবান অত্যন্ত, জয় শ্রীরাম, অত্যন্ত প্রীত হন এই স্বল্পমাত্র ভগবত সেবাতেও। দেখতে পাচ্ছেন এই ছোট ছোট একদম সূক্ষ্ম এই যে কাগজ বা টুকরো আছে সেগুলো ভক্তরা পরিষ্কার করছেন। मतलब कल प्रभु जी यहाँ विजय कर रहे हैं, ठीक है। तो ये उनका मौसीमा मंदिर है, घर है। तो यहाँ जैसे कि आएंगे, यहाँ पे अगर कचरा देखेंगे उनको अच्छा लगेगा, इसलिए सब भक्त यहाँ पे क्या करते हैं, इसको मार्जना करते हैं। यहाँ पे कोई कचरा रहने नहीं देंगे, पूरा परिष्कार करेंगे। खाली भक्त जैसे कि जगन्नाथ आने वाले हैं कल, ठीक है। क्या है, क्या गिर गया, क्या गिर गया आपका?